চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নরহরি দাস। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প নরহরি দাস। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভেতরে একটি ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। এবার তা শুনে তার ভারী ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভেতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো আর তার ভয়ও ধীরে ধীরে কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু আগে কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল যে এটাও কোনো ছাগল। খুব বেশি কিছু ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভেতর। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে সেখানে নিয়ে গেল। সেই বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমনই ভারী হলো যে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, চলো এখন বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় গেল চলে। ছাগলছানা গর্ত দেখতে পেয়ে তার ভেতর ঢুকে রইল। এবার সেই গর্তটা ছিল এক শেয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাতে ফিরে এসে দেখে তার গর্তের ভেতর কিরকম একটা জন্তু ঢুকে আছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শেয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাজটাস হবে। এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভেতর কেউ? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা, আমি নরহরি দাস, 50 বাঘে মোর, এক এক গ্রাস। হ্যাঁ। শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে দেখে বড়ই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, কি বাঘনে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরে আসলে যে? হ্যাঁ। শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা মামা বড় সর্বনাশ হয়েছে গো, আমার গর্তে একটা নরহরি দাস এসেছে। সে বলে কিনা সে 50 বাঘে তার গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, ফটে, তার এত বড় আসপদ্দা, চলো তো ভাগ্নে, দেখি তাকে কেমন 50 বাঘে যার এক গ্রাস। হ্যাঁ।
শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলেই যদি সে হাঁ করে আমাকে খেতে আসে, হ্যাঁ, তাহলে তাহলে তো তুমি তো দুলাফি পালাবে, কিন্তু কিন্তু আমি তো তোমার মতো ছুটতে পারবো না। আর আর সে বেটা তখন আমাকেই ধরে নিয়ে খাবে। বাঘ বললে, হ্যাঁ, তা কি হয় নাকি? আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে পেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবার বাঘ মামা আমাকে ছেড়ে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলে, দূর হতভাগা দূর, তোকে দিলুম 10 বাঘের করি, 1 বাঘ নিয়ে এলি, লেজে নিয়ে দড়ি, ছি 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 ছি। শুনে তো ভয়ে বাঘের প্রাণ গেছে উড়ে। সে ভাবলে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেয়ে এনেছে। সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে সেখান থেকে পালালো। শিয়ালে বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। তখন শিয়াল চেঁচিয়ে বলল, মামাগো মামাগো আল, মামাগো আল। এই শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল, আর সেই থেকে বাঘের ওপর তার এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। শুনলেন আজকের গল্প শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নরহরি দাস। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIP প্রেজেন্টস স্টোরি টেলার। শুভ সমৃদ্ধি।